আমি তোমায় মারব, এটা আমার অধিকার। কি রে ভাই, আজকে শরীরটা তো ম্যাচ ম্যাচ করে কি? এ বউ, কে? কি বাইরে বেরে চিল্লাও কেন তুমি এভাবে? আমি তোমায় মারব, এটা আমার অধিকার। তুমি মার খাইবা, এটা তোমার দায়িত্ব। এই জীবনে কত কণ্ঠশিল্পীদের কত গান শুনলাম, এইটা আবার কেমন গান? কোন কণ্ঠশিল্পী গাইছে আমাকে একটু বলো তো। না মানে তোমার পিডালের লাগে আমার হাতটা কেমন সুরসুর করতেছে। এটাও কি গানের একটা লাইন? বউ পিটানি তো এটা তো হলো অনেক ভালো কাজ। তাইলে বউ একদম তরতর খাড়া হয়ে থাকবে, কোনো তেরা বেকা হইতে পারবে না। তুমি কি মানে সকালবেলা ঘুম থেকে উঠে কি আবল তাবল বকতেছো আমাকে একটু বলো তো। আবল তাবল বকতেছি তাই তো মনে হচ্ছে। এই তুমি আমার কথা শোনো না আমাকে। আরে বাবা হলো নাকি? এমন মায়ের কেউ মারে? মায়ের তো একটা লিমিট আছে, এমন আনলিমিটেড মেরো মাগো। থাকবো না আমি তোমার বাড়িতে, আমি আমার বাপের বাড়িতে গেলাম। মেয়ে মানুষের কান্দে শুনছি, এটা বিশ্বাস করা যায়। বুড়া মানুষের কান্দে এটা তো কোন দেই নাই। ওরে মাইরা বাইর করে দিছি। বউরে মাইরা বের করে দিছেন, এটি কাহিনী খারাপ। আরে আল্লাহ, নিজে বউরে মারছে, নিজে যদি কান্দেন তাহলে লইবে কেমনে? আরে খোদা, এই আপনি থামেন। আমি কি মানে বুঝলাম না, বউরে মাইরা আপনি নিজে কান্দেছেন, এটা কোনো কথা? আমি কি বউয়ের লাগে কান্দতেছি? তাহলে বউরে মারে হাত ব্যথা করতেছে লাগে কান্দতেছি। হায় রে কপাল, বউরে মানে নাকি হাত ব্যথা করতেছে এলে কাঁদতেছে, কি পুরুষ। যাই হোক, আমি জানলে গাইছি, আমি তো ভাবি পাই না, তাহলে আমি জায়গা নাকি? ও জায়গা এনে জায়গা কি করবি? আর কেন আইছিলি সেটাও তো কইলি না বোন। আমি তো প্যান প্যান করতে আছেন, শুনবেন কখন? ভাবি আমার কাছে 20,000 টাকা পাইতো, ঠিক আছে, তাই আবার দিতে আইছিলাম, তা ভাবি তো নাই, তাহলে আমি জায়গা। আচ্ছা জায়গা, আচ্ছা ঠিক আছে। কয় টাকা? 20,000। দেবো না, আমার কাছে দিয়েছ, তো ভাবছো না আসলে আমি হেরে দিয়ে দেবো। না না ভাই, আমি কি এত পাগল নাকি? আপনার কাছে দিব, পরে আবার ভাবি আমার কাছে চাইবে না, আমি এটা দিয়া পারবো না, বুঝেন নাই? ভাবি আইবো, ভাবির কাছে নিচে যে আমনে হেমনে দিয়া যাবো, আমি যাই গা। 20,000 টাকার মামলা দে আমারে, দে বোন, দে দে। আরে ভাই না, আমি ভাবির কাছে নিচে ভাবি। আরে বোন, 20,000 টাকা বুঝতে পারতো তো, তেল লাগে তো তোর ভাবিরে মারছি। ভাই আমি তেল লাগে মারছ না, তাতে আমার কাছে দিয়া যাবে না ভাই, আমি গেলাম। আরে ভাই বোন, টাকাটা আমার খুব দরকার, দে না বোন তুই। তোর না না ভাই, আমি এত পাগল না, আমি ভাবি তোর পায়ে ধরি, হাতে ধরি, জড়িয়ে ধরি, দে বোন। কি করেন? জড়াই ময় ধরতেছেন। তেল লাগে তো, আমি কি তোর ইচ্ছে করে ধরতেছি? না না না, তেল লেগে যে আপনি কি পাগল আমি এটা জানি। আপনি ভাবিরে দিতেন 9 টাকা, ভাবি পরে আমার শেষবেন না, বুঝেন নাই? ওই ভাবির কাছে টাকা যে আমি নিয়েছিলাম, আমি এমনি দিব, বুঝেন নাই? নাই লইবে না, গেলাম। 20,000 আমার ভুল হয়ে গেছে, তোমার মারতে গিয়ে তো। এত বড় সাহস, তুই আমার বই যাবে মারছ? এই কি করে? আরে আরে মারতে তেল তেল মারি গেলাম। ওকে কাট কাট।
তোর তাকে কারণ করছিলাম। আরে কি করো আব্বা ভাই বুইনের গে হাত দিস আরে তুই ওরে মারবে তোর বোনের তো মারবে এরকম করস কেন না এটা ঠিক আছে এলাকা এই হুদা ওয়া কারণে এই বিকারণে মারতে থাকবে কি সমস্যা নাই তো আব্বা আমি আপনার মেয়ের মারছি, আমি আপনার মেয়ের মারছি, আমি ব্যথা পাইছি, তাহলে আমার ওই সুরক্ষা কে করবে? তোমার সুরক্ষা তোমার জন্য তো আমি খাবার আনতেছিলাম, তখন অযথা তুমি আমার ডাইকে নিয়ে মারলা। মারামারি তো অভ্যাসে পরিণত হয়েছে, একটু মারছি তাই বলে কি বাবা মারি বলতে হয়তো? তুমি কি একটু মারছো? তুমি আমার আনলিমিটেড মারছো। আচ্ছা বাদ দাও, আনলিমিটেড নন স্টপ মার আর মারবো না। আব্বা আপনি অনুমতি দিলে আমি আপনার মেয়েরে নিয়ে আমার বাড়িতে যাই। না না তোর লাগে যাইবে না, তুই নিয়ে খালি মারবি। আমারে স্বামীর সাথে যাইতে হবে, স্বামীর তো স্বামীর ঘরেই তো আসল ঘর তোর, কেন এরকম করস বাবা? বাবা আমার অকারণে আনলিমিটেড মারে। আব্বু এই একটা কথা শুনেন, ওরা এই ওয়াদা করে যাইতে হবে যে ওই আর বুইনের গা হাত দেবে না। হ্যাঁ বাবা হ্যাঁ আমি ওয়াদা করতেছি, আমি হলো হাত দিলেও ও আর এখানে আসতে পারবে না। আচ্ছা বাবা না শুনছেন শুনছেন ওর কথাটা শুনছেন শুনছেন এখনো বলে যায় খারাই থাকতে পারি না না। মানে বউ আস্তে আস্তে অবস্থাটা ব্যবস্থা আরে মন নাই তো ওরে এখন তেল তেল বানালে মারামারির কাম নাই মা যা মা স্বামীর ঘরই তো আসল ঘর, যা ঠিক আছে বাবা, তুমি বলছো এবার তোমার কথা মতো যাচ্ছি। চলো। আর যদি তুমি আমারে মারো তাহলে তোমার একদম বাবা রে কিছু করার নেই। হাই হ্যাঁ না ওই যে বান্দরটা অনেক বাইরে গেছে কালে পেটে কি ধরে এই বুইনের মারে প্রত্যেকদিন মানে হাই এ তো মানুষ না, তো মানুষ। আচ্ছা দেখি এবার কি করা যায়। আও ঘরেও বাবা বাবারা হাবিল কাবিল, ও হাবিল কাবিল বাবারা, আসো আসো বাবা, এই যে বাবারা হাবিল কাবিল, শোনো তোমার মা তো অনেকদিন যাবত নাই, মারা গেছে, আমি বুড়া হয়ে গেছি, এখন কি করব, একটা তোমার মা দরকার না? কি বলছেন আব্বা? হ্যাঁ বাজার, আপনি এই বয়সে বিয়ে করবেন? আরে বিয়া তো করাই লাগে, একা একা কি আর থাকা যায় বলো তো বাজানরা? আব্বা আমি দেখি কি ধরনের কথাবার্তা বলতে আছেন, আসলে মগো করে বিয়ে করাইবেন হেইটা না কই আমি কইতেছেন দাদু আব্বা আপনার বিয়ের গেরা কবে থেকে উঠছে? আরে আমার তো অনেক দিন ধরে উঠছে, কিন্তু বলতে পারতাছি না, এখন একটা দরকার, তোমার মা দরকার না? আচ্ছা আমি বল দি হরবেন নাকি কোন দি আমি দুই পাও কবরে চলে গেছে অর্ধেক চলে গেছে, কয়দিন পর এই ফেরেশতায় ডাক দেবে টুলুত করে দমড়ু চলে যাবে, আমি বল দি হরবেন নাকি কোন দি? আরে বৌদি আর করবো কি, এটা তো তোমরা বুঝো না, আমার কোনো খেদমতের মানুষ আছে, আর তোমরাও তো কোনো বিয়া শাদী করো না। শোন, আমাদের একমাত্র বাপ, হ্যাঁ এই বাপ যে আশা করছে, হ্যাঁ এই আশা পূরণ যদি না করিস তোর উপর আল্লাহর গজব করবে, হ্যাঁ। তোর উপর, আমার উপর পড়বো না আব্বা, যা করে। হ্যাঁ মোর উপরে পার মুই ছোট তুমি বড়, তোমার উপরে বেশি পারবে বরফ গো পারবে তোমার উপরে। না যাই হোক আব্বা, হ্যাঁ, আব্বা আপনি টেনশন করবেন না, হাত দে। হ্যাঁ দিছি আমরা দুই ভাই ওয়াদা করিতেছি যে করতেছি যে আব্বাকে আব্বাকে শেষ বয়সে শেষ বয়সে বিয়া দিতে বাধ্য থাকিব। না বিয়া দিতে বাধ্য থাকিব। হ্যাঁ 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 এটাই। থাকিব। আচ্ছা ঠিক আছে বাজানরা, এই আব্বা, আমার ছোট্ট একটা কথা, এই আমাদের কোন কোন জাতি কোন ধরনের মাইয়া পছন্দ বেশি? আরে তোমাকে পছন্দ, আমার পছন্দ। ওই যে ময়ূরী ময়ূরী টাইপের, ঘুমারি টাইপ হচ্ছে একটু মোটা, আর ওই যে কারিশমা কাপড় চুপড় ওইটা হলো একটু স্লিম। তোমাদের যা খুশি নিয়ে আসো তো দেখি। আসল এনে আব্বার বেশি পেছাইলে আব্বা যে উল্টা পাল্টা হয়ে দিয়ে আর দুই বিয়া করতে যাবে, একটা তো এখানে তোমাকে বাসায় রাখো, তোমাকে বাসায় রাখো, আমি একটা বউ পাবো তো। বউ আইসি আইসি এত লেট হয় কেন তোমার প্রত্যেক দিন? আমাকে সংসারে একটু ঝড় যাইতেছে তো, এই ঝড়ের কবলে পড়ছি। এই কিছু ভাঙে টাঙে নাই তো জয়? না ভাঙে না, সব একটু খারাপ রয়েছে। তোমার গোবাড়ি আমার গোবাড়ি মনে হয় অনেক দূরে, মনে হইতেছে আমার গোবাড়ি ঝড় ওঠে না তোমার গোবাড়ি ঝড় ওঠে। আরে ওই ঝড় না, কাল বৈশাখী শীতর হাওর বাওর এগুলি না তো। আরে কি ঝড়টা? আর এটা ফ্যামিলি ঝড়, বাপের আবার খাওজানি উঠছে, বুঝো না? খাও জানি উঠছে শোনো। মানে? শোনো পাখি, তুমি তো ওই আমার সব কথাই শুনছো, মনে করে আমি যা চাইছি তাই দিছো, যা পাইছি তাই নিছো। যা পাইছি তাই নিছে, কি ভুলভাল বলতেছো বুঝলাম না। মাথা গেছে রে মা।
কি বোন কি ডার্লিং এবার ঠিক শোনো ওই আজকে তুমি আমার একটা একটা উপকার করতেই শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার তো অনেক কিছুই দিছি তাই না আমি ওকে তুমি যা বলছো যে আমি বলছো তেমনি করছি তাই না এখন কি বলবো তুমি এত কিছু না বলে বইলা ফেলো তুমি রাজি থাকলে আমি আমি আমার জীবনটা ধন্য হয়ে যাইব হ্যাঁ তুমি কি বলো বুঝি না তুমি আমার ভালোবাসা বুঝো না তুমি আমার জীবন তুমি যা বলবা আমি তো তাই করবো তাই না তাই হ্যাঁ আও আরে না চাইতে পারি বাজান তোমার আব্বা এটা শ্বশুর মশাই ভালো আছেন হ্যাঁ বালাসি বাজান আপু আমি কোনটা পছন্দ হয় ইনটেক নেবেন না ওই লাগে ইটা নেবেন ঠিক ঠিক বুঝলাম না তো মানে ও ওর কথা কো এটা হচ্ছে লিখে একবার বিয়ে হয়েছে হ্যাঁ আর ও কইছে দাদা বলো বিয়ে হয় নাই একদম কোনটা নেবেন তাইলে এই নিবেন মানে কি তোমরা কি এখানে কোনো আরে এই তুমি কি এবার বুঝলাম না এখানে বিয়ে শোনো হচ্ছে? এখন আমি কথাটা ক্লিয়ার করি ক্লিয়ার না করলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে না হ্যাঁ, হ্যাঁ। তাই একটু ক্লিয়ার করেই বলি ক্লিয়ার হোক সব আমাকে একমাত্র বাপ বাপ তো একটাই হয় আর আমাকে বাপ একটু বেশি একটা কি মানে একটাই বাপ একটাই তো বাপ হয় সমস্যা নেই। আমার মা মারা গেছে হলো 12 বছর আগে বাবা মা তো চিরদিন কারোর বেঁচে থাকে না এটাই স্বাভাবিক হ্যাঁ তো এখানে হচ্ছেটা কি সেটা বলুন না হইতেছে কি ওই আব্বা হলো শেষ খাই এই তুমি বিয়ে করবে না বইলা দিলেই তো হয়। বুঝতে পারেন না ভাবি ওই কি এই যে আব্বা বিয়ে করবে বুঝতে পারছেন এই জন্য আর কি মনে করেন এই যে দাদু বলো কি ওই আব্বার শেষ বয়সে একটা খায়েশ আছে কারণ আমরা যদি সন্তান হয়ে তার খায়েশ যদি পূরণ না করতে পারি হ্যাঁ তাহলে তো আমাকে জীবনে মরে শান্তি ছেলে পাবো না। মেয়ের দায়িত্বই হচ্ছে বাবা মার চাহিদা পূরণ করা আরে থামলে দেই তুমি ওই মেল লাগে হাত দিয়ে দি করতেছো কে আচ্ছা আমাকে ওই আত্মীয় স্বজন যাই হোক এখন শুনো তোমার বাপের বিয়ে দিবা তো মেয়ে দেখবা সমস্যা কি তার হ্যাঁ। আগে নিয়ে এসো কে না ঘটনা তোমরা আমাকে প্রেমিকা যেহেতু আব্বারও শেষ খায়েশ তাই তোমরা দুইজন মিলে আব্বা যারে পছন্দ করে তারা আব্বারে বিয়ে করবা এই, কি করছো কি, হ্যাঁ? নিজের গার্লফ্রেন্ডে তুমি বাপের বউ বানাইতেছো এই রাখো তোমার কানে মুখে কথা ফাজলামি করো না আরে, তোমার কারণে আমি আমার আগের স্বামীরে ছাইড়া দিয়ে চলে আসছি বাপের বাড়িতে যে তোমার সংসার করব আর তুমি এখন তোমার বাপের ছি ছি, ওই মেয়ে দিতে পারো তুমি আমারে কিভাবে দাও এই আমারে দিতে পারবে না তুই কি আহা তুমি আমি তোমাকে কত কথা সাহস করে ঝগড়া থামা এই বুইড়া বেটা হ্যাঁ দেখ ঝগড়া কি থামাইবো আপনার মতো এই বুইড়া বইতে এক ঠ্যাং কবরে গেছে গা এখন বিয়ে করার খাই এসেছে না কি কয় এই আপনার কি কোনো ইয়ে নাই লজ্জা শরম নাই ছেলেগুলো বুইড়া বুইড়া দামড়া দামড়াইছে কই ছেলেদেরকে বিয়া দিয়া ঘরে বউ আনবো নাতির মুখে দাদা দাদি মানে দাদা ডাক শুনবে তা না বুইড়া বেটার বিয়ে করো আরে বুঝলাম তো ভাই তুমি চুপ থাকো তো আমার ছেলে রে বিয়ে তো করাবোই হ্যাঁ কিন্তু তার বরণ করে নেবে কেন একটা মা লাগবে না মা নাই আব্বা এটা ঠিক কথা কইছে তো বাজান আমি জীবনে চরম ভুল করছি আমার ওই স্বামীকে ছেড়ে দিয়ে আইসা তোমাদের মতো নোংরা ফ্যামিলি তোমার বাপ হইছে এক নোংরা তোমরা ইন ফিউচার বুইড়া হইলে মানে এরকম নোংরা চরিত্রের হবে আল্লাহ জানে আমাদের কাছে কত মেয়ের কাছে যাবে তোমরা থাক হই তোমার বাপ কত বড় সাহস হ্যাঁ বিয়া তো নিজের ভালোবাসা নিজের বাপের কাছে বিলাই দিতেছে তোমার মন চাইতেছে ধরে একটু কি মুভি দাও বুঝছো ভাই তুমি আমার লাইফ নিয়ে খেলা করছো তোমার লাগে আমি কত পুলারে জানো আমি অ্যাকসেপ্ট করি না সবগুলো ডিলিট করে রেখে ফরম্যাট করে দিছি তুমি থাকো তোমার বাপের নিয়ে বাপের সাথে ফোন করো আমি গেলাম আব্বা বাজান রে আপনার স্বপ্ন তো পূরণ হইল না কি করা যাবে বাজান তাইলে ঠিক তোরা দুইজনে মিলে আবার একটু ইন্দুরির বিষয় নিতে আমার কপালে তুমি একটা কিছু করো আমার বউ